আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটে নেগোশিয়েবল শিপিং এড করা যায়। এখন আসি হচ্ছে নেগোশিয়েবল শিপিং কি? প্রথমে বুঝে নিই নেগোশিয়েবল শিপিং আসলে কি? ধরুন আমরা ই-কমার্স থেকে যদি সেটিংসে যাই এবং সেটিংস থেকে যদি শিপিংয়ে যাই, দেন আমরা ২টি শিপিং জোন এড করেছি, ইনসাইড ঢাকা এবং আউটসাইড ঢাকা। তো ইনসাইড ঢাকার জন্য আমরা ৳৫০০ ফ্ল্যাট রেট শিপিং সেট করেছি। এই যে ৳৫০০ এবং কি আমরা আউটসাইড ঢাকার জন্য ৳১,০০০ ফ্ল্যাট রেট শিপিং সেট করেছি। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সব প্রোডাক্ট ওজন এক নয়। কিছু প্রোডাক্ট আছে যেগুলো ওজনে ভারী। এই ধরনের প্রোডাক্ট আমরা পাঠাও বা স্টেট ফার্স্টের মতো কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারি না। তখন আমাদের আলাদা করে ট্রাক বা অন্য কোনো পরিবহনের মাধ্যমে ডেলিভারি করতে হয়। তো এই ধরনের পরিস্থিতির জন্য আমাদের প্রয়োজন হয় নেগোশিয়েবল শিপিং, অর্থাৎ কাস্টমারের সাথে আলোচনা সাপেক্ষে শিপিং চার্জ নির্ধারণ করা। তো নেগোশিয়েবল শিপিং অ্যাড করার জন্য আমরা ই-কমার্সের যে শিপিং আছে, শিপিং থেকে আমরা যাব হচ্ছে ক্লাসেসে আমরা একটি নেগোশিয়েবল শিপিং পূর্বেই ক্লাস এড করেছি। আপনারা এখান থেকে অ্যাড শিপিংয়ে যাবেন। অ্যাড শিপিং থেকে শিপিং ক্লাস নেগোশিয়েবল দিবেন এবং ডিসক্রিপশনে আমি এখানে ফর হেভি আইটেমস দিব। এটা দিয়ে আমরা যদি এখানে ক্রিয়েট করি তাহলে আমাদের শিপিং যে ক্লাসটা সেটা অ্যাড হয়ে যাবে। সাধারণত প্রোডাক্ট শিপিং কীভাবে কাজ করে? এখন আমরা যদি সেফটি সোর্সে ওয়েবসাইটে যাই এবং সেখানে একটি প্রোডাক্টে ক্লিক করি, যেমন এই প্রোডাক্টটাতে বাই নামে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছেন আমরা চেক আউট পেজে চলে এসেছি। এখানে আমাদের সিটি হচ্ছে ঢাকা এবং ডিস্ট্রিক্ট যদি আমরা ঢাকা দিই তাহলে এখানে ফ্ল্যাট রেট হচ্ছে ৳৫০০। এখন যদি আমরা এখানে ডিস্ট্রিক্ট কুমিল্লা দিই তাহলে সেখানে ফ্ল্যাট রেট চলে আসবে হচ্ছে ৳১,০০০। এই প্রোডাক্টটা সহজেই আমরা পাঠাও বা স্টেট ফার্স্টের মাধ্যমে ডেলিভারি দিতে পারবো। কিন্তু এখন যদি আমরা একটা হেভি প্রোডাক্টসে যাই, যেমন এই প্রোডাক্টটা ধরুন এটা একটা হেভি প্রোডাক্টস এবং এখানে যদি আমরা বাই নামে ক্লিক করি, এখানে আমাদের ফ্ল্যাট রেটটা দেখাচ্ছে। এখন যদি আমরা এই প্রোডাক্টটাকে নেগোশিয়েবল করতে চাই, অর্থাৎ এই প্রোডাক্টটার জন্য আমরা আগেই যে শিপিং ক্লাসটা তৈরি করেছি, এখন শুধু প্রোডাক্ট সেটা সেট করে দিতে হবে। আমরা এখানে এই যে নেগোশিয়েবল অ্যাড করছি, এই জন্য আমাদেরকে এখানে কাস্টম কোড অ্যাড করা রাখছে। এই জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর থেকে যদি আমরা functions.php-তে যাই, সেখানে আমরা কিছু কোড অ্যাড করে রেখেছি। এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই। এখন আমরা যাব হচ্ছে প্রোডাক্ট পেজে। প্রোডাক্টে গিয়ে ধরুন এটাকে আমরা হচ্ছে এখন এডিটে ক্লিক করব। নিচে স্ক্রল করে আমরা শিপিং অপশনে যাব। এই যে শিপিং অপশনে যাব, এখানে দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে নো শিপিং ক্লাস সিলেক্ট করা থাকে। যেহেতু আমরা প্রোডাক্টকে নেগোশিয়েবল করতে চাই তাহলে আমাদেরকে ড্রপডাউন থেকে নেগোশিয়েবল সিলেক্ট করে দিব। এরপর আমরা সিম্পলি এখান থেকে আপডেটে ক্লিক করব। এখন যদি আমরা পারমালিঙ্কে ক্লিক করি তাহলে আমাদেরকে সরাসরি সিঙ্গেল প্রোডাক্ট পেজে নিয়ে আসছে এবং এখান থেকে যদি আমরা বাই নামে ক্লিক করি তাহলে সরাসরি আমাদেরকে চেক আউট পেজে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা চেক আউট পেজে চলে এসেছি। তো খেয়াল করলে দেখতে পেন এখানে আগে 500 বা 1000 ফ্ল্যাট রেট দেখাচ্ছিল, এখন সেখানে নেগোশিয়েবল। কল হোয়াটসঅ্যাপে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং আলোচনা সাপেক্ষে শিপিং রেট নির্ধারণ করতে পারবে। এখন যদি আমরা প্লেস অর্ডারে ক্লিক করি, অর্ডার কনফার্ম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অর্ডার কনফার্মেশন মেসেজ আসছে এবং এখানে যদি আমরা
অর্ডার ডিটেলসে যাই এবং শিপিংয়ের ক্ষেত্রে দেখতে পারবো শিপিং মেথড নেগোশিয়েবল, কল অথবা হোয়াটসঅ্যাপ ফর প্রাইস। এবার যদি আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের WooCommerce থেকে অর্ডারসে যাই, দেখতে পারবো এই যে 29 সেকেন্ড আগে একটি নতুন অর্ডার এসেছে। তো আমরা অর্ডারের ভিতরে গেলে অ্যাডমিন স্পষ্টভাবে দেখতে পাবে একটি নতুন অর্ডার এসেছে এবং অর্ডারের ভিতরে গেলে অ্যাডমিন দেখতে পারবে যে এই প্রোডাক্টের শিপিং টাইপ হচ্ছে নেগোশিয়েবল। এরপর অ্যাডমিন কাস্টমারের দেওয়া ফোন নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে শিপিং চার্জ চূড়ান্ত করতে পারবে। আজকের ভিডিওতে আমরা দেখলাম কীভাবে খুব সহজে WooCommerce নেগোশিয়েবল শিপিং অ্যাড করা যায় এবং হেভি বা স্পেশাল প্রোডাক্টের জন্য এটি ব্যবহার করা যায়। আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।